সন্ধ্যের আমরা ফুটেজটা এই মুহূর্তে দেইনি আপনাদেরকে, আমাদের কাছে ফুটেজটা আছে, আমরা প্রশাসনকে দিয়েছি। তারা সকাল থেকে ওসমান হাদি ভাইয়ের কাছে ছিলেন। ওসমান হাদি ভাই আজকে উন্মুক্তভাবে ঘোষণা দিয়েছিলেন যে আজকে 11টায় উনি এই অঞ্চলে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। কেউ এখানে প্রচারণায় আসতে চায় কি না, কেউ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে চাইলে সেজন্য আসতে পারে। তো যার কারণে আজকে এই জায়গাটা পাবলিক ছিল যে ওসমান হাদি ভাই আজকে এই জায়গাটাই মুভ করবেন। তো তারা সকাল থেকে এসেছেন। যারা সাথে ছিলেন প্রত্যক্ষদর্শী তারা বলেছেন যে যেহেতু তারা পিআর টিমের সদস্য, সাথে যারা ছিলেন, পিআর টিম মিনস হচ্ছে মানে ওসমান হাদি ভাইয়ের প্রচারণার ফুটেজ সংগ্রহ করা বা এই ডকুমেন্টারি তৈরি করা, এই ধরনের কাজগুলো তারা করে থাকেন। তো তারা স্বাভাবিকভাবেই সবার ছবিগুলো সংগ্রহ করার চেষ্টা করেন। যখন ওই যে মাস্ক পরিহিত যারা ছিলেন তাদের ছবি যখন সংগ্রহ করতে যাচ্ছিলেন তখন তারা সেখানে বারণ করেছেন যে ছবিটা সংগ্রহ করা যাবে না, এবং সকাল থেকে তারা সন্দেহভাজনভাবে চলাফেরা করছিলেন। একজন পাঞ্জাবি পরিহিত ছিলেন আর একজন কোট পরা ছিলেন, শুট কোট পরা ছিলেন। তো তারা আবার হচ্ছে মোটরসাইকেলে যাওয়ার যে ফুটেজটা আমরা পেয়েছি, একটা ফুটেজ আমরা এই মুহূর্তে হাতে পেয়েছি, যারা মোটরসাইকেলে যাচ্ছিলেন ওসমান হাদি ভাইয়ের পাশ দিয়ে, সেখানেও আমরা এই দুজন ব্যক্তিকে দেখেছি। এবং আরও সন্দেহের জায়গা হচ্ছে জুমার নামাজ আজকে, তো সেখানে এই জুমার নামাজের সময় পর্যন্ত সবাই জুমার নামাজে গিয়েছে। ওসমান হাদি ভাইয়ের সাথে যারা ছিল তারাও জুমার নামাজে গিয়েছে, বাট তারা দুজন জুমার নামাজে যায়নি। মসজিদের বাহিরে তারা অপেক্ষা করছিল, ওসমান হাদি ভাইয়ের গতিবিধি খেয়াল করছিল। তো এরকম অনেকগুলো কারণ আছে তাদেরকে সন্দেহ করার। আর কিন্তু তারা যে এইভাবে মানে গুলি করবে এটা তো আসলে কখনো কারো মানে আশঙ্কার মধ্যে আসেনি। এটা তো ঘটনা ঘটার পরে না আমরা বুঝতে পেরেছি। স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা আমরা ওইখানে ইমার্জেন্সিতে দেখে আসছি, এবং তাকে প্রথম বলা হয়েছে যে তার ব্রেন কাজ করছে না, পালস পাওয়া যাচ্ছিল না, বাট সর্বশেষ অবস্থা অনুযায়ী আমরা এটা জেনেছি যে ওনার পালসটা পাওয়া গেছে, এবং ডাক্তার বলেছেন যে একেবারে আশঙ্কামুক্ত না, তবে মোটামুটি পালস পাওয়া যাওয়াতে ওনারা আশা দেখছেন যে ইনশাল্লাহ একটা গুলি জাস্ট কানের নিচ দিয়ে বরাবর বিদ্ধ হয়ে মাথায় আটকে গিয়েছে, এটা আশঙ্কা করা যাচ্ছে আর কি। যিনি সাথে মাথা চেপে ধরে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন উনি বললেন যে গুলিটা কানের নিচ বরাবর ঘাড়ে বিদ্ধ হয়ে গুলিটা আটকে আছে।